হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির একটি এপিসোডে। তো আজকে আমরা শিখব হচ্ছে যে ক্যামথেসিয়ার যে কোর্সটা তার প্রথম এপিসোড। তো আমি বলেছিলাম গত ভিডিওতে যে আমরা ক্যামথেসিয়ার কোর্সটা চালু করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে এটার ফার্স্ট এপিসোড। কিভাবে আসলে আপনারা ক্যামথেসিয়াটা কি জিনিস, কিভাবে এটি হচ্ছে আপনারা ইউজ করবেন, এটার টুলসগুলো কি, কোথায় কি আছে, এই জিনিসগুলো জাস্ট বেসিক। তো ক্যামথেসিয়াটা আসলে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় যারা বিগিনার আছেন স্ক্রিন রেকর্ডিং করে, যারা টিউটোরিয়াল বানাতে চান বা যে কোনো ধরনের স্ক্রিন রেকর্ডিং করতে চান, সেই ক্ষেত্রে স্টাডি পারপাসে স্ক্রিন রেকর্ডিং করা প্রয়োজন পড়ে। যেমন যখন সিএসসি স্টুডেন্টরা প্রোগ্রামিং করে, সেই ক্ষেত্রে অনেকে স্ক্রিন রেকর্ডিং করে, বা যে কোনো ধরনের ব্যাপারে আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা খুব হেল্পফুল। আপনারা একটা যে কোনো ধরনের ট্রিক্স বা টিপস বা টিউটোরিয়াল হোয়াট এভার ইট ইজ, এটা হচ্ছে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনার বিভিন্ন সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় এটারও কিছু ব্যাপার দেয়া থাকে। তো সব কিছুই আসলে স্ক্রিন রেকর্ডার প্রয়োজন। স্ক্রিন রেকর্ডার ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি অন স্ক্রিনে যখন কাজ করছেন সেই জিনিসটাকে ক্যাপচার করা। তার মানে আপনি আপনার কম্পিউটারের মনিটরে কাজ করছেন, কোনো একটা কিছু নিয়ে কিছু একটা লিখছেন বা কোনো একটা সেট আপ করছেন, ইনস্টল করছেন, এই জিনিসটাকে ক্যাপচার করাটাই হচ্ছে স্ক্রিন রেকর্ডারের কাজ। তার মানে আপনি এই যে পুরা স্ক্রিনটা জুড়ে যে যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো রেকর্ড করাটাই হচ্ছে স্ক্রিন রেকর্ডারের কাজ। এখন আসুন, ক্যামথেসিয়াটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা সফটওয়্যারের মধ্যে, স্ক্রিন রেকর্ডারদের মধ্যে ক্যামথেসিয়া হচ্ছে অনেক পপুলার। অনেক ধরনেরই আছে, কুইক টাইম আছে। ক্যামথেসিয়াটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস। যেমন ফটো এডিটিংয়ের জন্য যেমন অনেক সফটওয়্যার আছে, আমরা কিন্তু ফটোশপটা ইউজ করি ফটো এডিটিংয়ের ক্ষেত্রে। সেরকম প্রফেশনালি যারা স্ক্রিন রেকর্ড করতে চান তারা কুইক টাইম অথবা এই ক্যামথেসিয়াটা ইউজ করতে পারেন। ক্যামথেসিয়াটা আসলেই সবার যারা স্ক্রিন রেকর্ড করে তাদের কাছে বেশি জনপ্রিয়। তো যাই হোক, আমরা যদি আসি তাহলে ওই নরমাল অন্যান্য সফটওয়্যারের মতো প্রথমে থাকছে হচ্ছে ফাইল, এডিট, মডিফাই, টেক্সট, ভিউ, শেয়ার, উইন্ডো, হেল্প। এখন আমরা চলে আসি হচ্ছে কি কি টুলস আছে সেগুলো। তো রাইট সাইডে যে জিনিসগুলো দেখছেন তার মধ্যে আছে মিডিয়া। মিডিয়া মানে আপনি যে যে ভিডিওগুলো বা যে যে আপনার সাউন্ডগুলো রাখতে চান সেই জিনিসগুলো এখানে রাখা আছে। এই জায়গাটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন মিডিয়া ওয়াল হিসাবে। এই ওয়ালে আপনি বিভিন্ন জিনিস রাখতে পারবেন। যেমন এখানে আমার একটা গত দিনের টিউটোরিয়ালের স্ক্রিন রেকর্ডারটা আমি এখানে রেখেছি, এবং এখানে রেখেছি হচ্ছে সাউন্ডটা আমি একটু ইনক্রিজ করে নিয়ে এসে এখানে করেছি। তারপর হচ্ছে এখানে আমার ইন্ট্রোটা আছে, এবং এখানে সাবস্ক্রাইবের জন্য এখানে যে আমরা এটা ইউজ করেছি এটা রাখা হয়েছে। তো এই জিনিসগুলো আপনি এখানে রাখতে পারবেন। এখানে যদি অন্য কিছু অ্যাড করতে চান নতুন করে, তাহলে জাস্ট এখানে প্লাস সাইনে ক্লিক করতে পারেন, ইম্পোর্ট মিডিয়া, অথবা আপনি ইম্পোর্ট মিডিয়া ক্লিক করে আপনি যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারেন। ধরেন আমি এখন আমার যেই আরেকটা যে লোগো আছে ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট করে ফেললাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে যে নিচের অংশটা দেখছেন, এই নিচের অংশটা হচ্ছে আপনার ওয়ার্কপ্লেস বলতে এই জায়গাগুলোতে আপনি বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করতে পারবেন। আসলে লেয়ারের ব্যাপারটা চলেই আসে বারবার। আমরা ফটোশপে দেখেছি, ইলাস্ট্রেটরে দেখেছি, ভিডিওর ক্ষেত্রেও লেয়ারগুলো আসে। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখুন এখানে এইখানে আমার ২টা লেয়ার আছে। এই যে নিচের যে লেয়ারটা দেখছেন, এই লেয়ারটা হচ্ছে ভিডিও লেয়ার, ঠিক আছে? আর উপরে যে দেখছেন এই যে ওয়েব করা যে লেয়ারটা, এটা হচ্ছে সাউন্ডের লেয়ার। তো আমি এভাবেই কাজ করি যে সাউন্ডের লেয়ারগুলো উপরে রেখে দেই। আর যখন এখানে যে দাগগুলো দেখছেন, এই দাগগুলো হচ্ছে এখান থেকে আমি জিনিসগুলো কেটে ফেলেছি। তাই এইখানে দাগ দেখাচ্ছে। আমি যদি এটাকে জুম করি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার স্টিচ বা সেলাই করা। যখন কোনো জায়গায় কেটে যায় আমাদের দেখবেন যে এইভাবে সেলাই দিয়ে দেয়। তো ওই ব্যাপারটা হচ্ছে এরকম তালি দেওয়া। যদি জোড়া তালি দেয়া আরকি, যদি খাঁটি বাংলায় বলি ব্যাপারটা। তারপর হচ্ছে এই যে এই ব্যাপারটা চলে আসলো, এই প্যানেলে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এখানে ২টা ব্যাপার আছে। একটা হচ্ছে নিচের একটা স্ক্রল হুইল আছে। এই স্ক্রলটা দিয়ে আপনি পুরো প্যানেলটাকে বা পুরো ওয়ার্ক ফ্লোটাকে এভাবে যেতে পারবেন। ঠিক আছে? আর যদি এখানে আপনার অনেকগুলো আপনার ট্র্যাক হয়ে যায় বা লেয়ার হয়ে যায়, তখন এই সাইড থেকে আপনি এটাকে স্ক্রল করে উপরে নিচে করতে পারবেন। এবং এখানে দেখবেন এখানে আপনার একটি অপশন আসবে অ্যারো কি, এটা দিয়ে আপনি এটাকে জাস্ট ছোট বড় করতে পারবেন। এই জায়গাটা হচ্ছে আপনার ভিউ বা ভিউ পোরশন বলা যায়, অনেকে হচ্ছে আপনার অন স্ক্রিন বলে। তো এই অন স্ক্রিনের এখানে কিছু অপশন আছে, যেমন এখানে আপনি ফিট করতে পারেন। ফিট করে দিলে এটা আপনার যে রেশিও অনুযায়ী ফিট হয়ে যাবে। এটা হচ্ছে হ্যান্ড টুল এবং এটা হচ্ছে মুভ টুল। ওকে, ফাইন। এখন আসুন, এখানে আপনি যদি এই মিডিয়া ওয়ালের জিনিসগুলো বিভিন্নভাবে দেখতে পারেন। একটা যদি আপনি চান এভাবে লিস্ট আকারে দেখবেন, আর আপনি যদি চান গ্রিড আকারে দেখবেন, ২টা অপশনই এখানে দেয়া আছে।
আর প্লাস সাইনের ক্ষেত্রে 3টা অপশন এখানে আমরা পাচ্ছি। একটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া, তার মানে কি আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন। যদি আপনার গুগল ড্রাইভে নিতে চান সেই ক্ষেত্রে আপনার গুগল ড্রাইভে লগ ইন করা থাকতে হবে। আর এখানে ইম্পোর্ট ফ্রম এ প্লেস, তো এই প্লেসের মধ্যেই যেটা রেখেছেন সেটা আপনি ইম্পোর্ট করতে পারবেন। তারপরে আসুন এই পাশ থেকে মিডিয়া আমাদের কাজ শেষ হলো। তারপর আসুন অ্যানিমেশন। অ্যানিমেশনের মধ্যে আবার অনেকগুলো ট্যাব রাখা আছে। অ্যানিমেশনের মধ্যে এখানে অ্যারো দিয়ে অ্যানিমেশন করা হয়েছে, বিভিন্ন কিছু দিয়ে অ্যানিমেশন করা হয়েছে। এখানে আপনাদের হচ্ছে বিভিন্ন রকম অ্যানিমেশন আছে। তো আমি এখান থেকে যদি একটা অ্যানিমেশন এখানে দেই এবং দেখাই আপনাদেরকে, দেখুন এইখানে হচ্ছে এই অ্যানিমেশনটা এখানে চলে এসেছে। তো আপনি যদি কোনো জায়গায় আপনি তীর চিহ্ন দিয়ে দেখাতে চান সেই ক্ষেত্রে আপনি এরকম অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ধরেন এখানে আপনি ক্লাউডের কিছু দিতে চান, এখানে আপনি এরকম কিছু দিতে চান, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা ইজিলি এখান থেকে অ্যাড করতে পারেন। তারপর আসেন অ্যানিমেশনের পরে চলে যাচ্ছি অ্যারো। অ্যারোর ক্ষেত্রেও সেম অবস্থা। এই ধরনের অ্যারোগুলো আমরা বিভিন্ন সময় ইউজ করি। তো আমরা যখন ভিডিও চালু হয় তখন আমাদের অ্যারোগুলো এইভাবে বিভিন্ন সময় চলে আসে বিভিন্ন কিছু ইন্ডিকেশন করতে। তারপর চলে আসে, তারপর বিভিন্ন রকম শেপ এখানে রাখা আছে, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, ওভাল, ঠিক আছে? যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে ক্লিক করলে পাশে আরেকটা অপশন চলে আসছে। এটা হচ্ছে সেটিং অপশন বা হচ্ছে আপনার এটাকে সেটআপ অপশন। তো এখান থেকে কি করতে পারবো আমরা? এখান থেকে যে জিনিসটা করতে পারবো, এই যে শেপটা নিয়েছি সেই শেপের কালার চেঞ্জ করতে পারবো। ধরুন এর কালার আমি পিঙ্ক কালার করে দিতে চাই। তারপর এটা আমি রেক্টেঙ্গেল থেকে অক্টাগন করে দিতে চাই। আমি এটাকে ওভাল করে দিতে চাই বা ইলিপস করে দিতে চাই। তারপরে দেখুন এখানে আমি কতটুকু বড় বা ছোট করব, অপাসিটি বাড়াবো কি না কমাবো, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তারপর একটু নিচের দিকে গেলে দেখুন আমি এটা কোথায় রাখবো, ঠিক আছে? এই অফসেটিং রাখবো কি না, অফসেট রাখলে বা শ্যাডো রাখলে কতটুকু শ্যাডো রাখতে চাই আমি, এই জিনিসগুলো। তারপর আসুন যে এটার অপোসিটি, শ্যাডোর অপোসিটি কতটুকু থাকবে না থাকবে। দেখুন এখানে কিন্তু একটা শ্যাডো হয়ে গেল। এই জিনিসগুলোর সেটিংসটা এখানে থাকবে। আসুন তারপরেরটাতে যদি যাই, সেটা হচ্ছে বিভিন্ন কিছু ব্লার করার ক্ষেত্রে ধরুন আমি এই অংশটুকু ব্লার করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যাড করে নিয়ে এখান থেকে এইটা আমরা ব্লার করে দিতে পারলাম। এখন এই সেমভাবে এখানে সেটিংস আছে, সেটিংসের কতটুকু ব্লার করতে চান, এখানে ইন্টেন্সিটি আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে দেখবেন ফুল ব্লার হয়ে গিয়েছে। তারপর ধরুন এই অংশটুকু এখানে যদি চলে আসে, এখানে যদি আমরা এখানে ব্লার করতে চাই এইভাবে ব্লার করে দিতে পারি। তারপর এখানে যদি আমরা দিতে চাই, যদি কোনো কিছু হাইলাইট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা হাইলাইটের ব্যাপারটা এভাবে দিতে পারি। দেখুন এখানে কিন্তু সাদা ছিল, আমি এটাকে হাইলাইট করে এভাবে করে দিলাম। এখানে হাইলাইটার যদি আমি পিঙ্ক দিতে চাই সেই ক্ষেত্রে আমি এভাবে ঠিকঠাক করে দিতে পারি। আবার যদি মনে করেন এখান থেকে আমি কালার চুজ করে দিব, ধরুন আমি এখানে রেড দিতে চাই বা এখানে গ্রিন দিতে চাই, সেই ক্ষেত্রেও আমি করতে পারবো। এই অ্যাজাম্পশনগুলো আমার আছে। তারপর আসছে হচ্ছে বিভিন্ন রকম শেপের অ্যানিমেশন। তো শেপের অ্যানিমেশনগুলো কীরকম? আমি যদি একটু ভিতরের দিকে এখানে যাই, ধরুন আমরা এখানে আছি, তো আমি চাচ্ছি এই জায়গাটাকে আমি ইন্ডিকেট করব, তাহলে আমি এখান থেকে এই স্কোয়ার বক্সটা এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে ধরুন আমি একটা কালার চেঞ্জ করে দিলাম এবং থিকনেস একটু বাড়িয়ে দিলাম। তাহলে বাড়িয়ে দেওয়ার পর এটা যখন অ্যানিমেট হয়ে আসবে, দেখুন এখানে হচ্ছে ব্যাপারটা এরকম হবে, আপনার বিভিন্ন রকম চলে আসলো, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে যে ব্যাপারটা আসছে, এই অ্যানিমেশনগুলো বিভিন্ন রকম অ্যানিমেশন আছে। এখানে আপনার স্কোয়ার হতে পারে, এটা আপনার অ্যারো হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এগুলো নিয়ে আসলে আমরা ডিটেল পরে আলোচনা করব। এই প্রতিটা ট্যাব নিয়ে আমি আলাদা আলাদা এপিসোড বানাবো। সো আজকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তারপর এখানে কি স্ট্রোক আছে। কি স্ট্রোক বলতে আমি দেখবেন যে যখন আমি জিনিসগুলো এক্সপ্লেইন করি তখন বিভিন্ন রকম কি প্রেস করছি, সেই প্রেস করা কিটা এখানে চলে আসে। তো আপনি ম্যানুয়ালি কিন্তু এটা বসাতে পারেন, দেখেন এইখানে বসাতে পারেন। তো আপনি চাইলে এটাকে বিভিন্ন টাইপ করে দিতে পারেন, ধরুন এই টাইপ বা এই টাইপ বা এই টাইপ করে দিতে পারেন। তো এই জিনিসগুলো নিয়েও আমি আসলে পরে বিস্তারিত আকারে চলে আসব। এখন আসেন ট্রানজিশনের ব্যাপারটা হচ্ছে যে কি ধরনের একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাওয়ার সময় কি ধরনের এফেক্টটা পড়বে। ধরেন আপনি এখানে আছেন, এটার পরে আপনি কোথায় যাবেন, এই ট্রানজিশনগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। এই ট্রানজিশনগুলো নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। তারপর আসেন হচ্ছে যে বিহেভিয়ার্স হচ্ছে আপনার যে একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট কীভাবে বিহেভ করবে। তার মানে কি এটা কি লাফাবে, এটা কি জাম্প করবে বা এটা কি আপনার ফেড ইন আউট হবে বা জুম হবে, এই জিনিসগুলো। দেখুন আমি এটাকে দিয়ে এক্সাম্পলটা দিই। ধরুন এটা হচ্ছে আমার একটা অবজেক্ট এবং এটাকে আমি কি করলাম, এরকম করে দিলাম। তখন দেখুন যখন আমি এটাকে অ্যানিমেট করব তখন কিন্তু এটা লাফাতে থাকবে।
সো লাফাতে থাকতে থাকতে তার মানে তার বিহেভিয়ারই হচ্ছে লাফানো। এখন আমরা অন্য আরেকটা বিহেভিয়ার দিয়ে দেখি, তখন সে কি করে দেখি। এই বিহেভিয়ারটা দিলে কি হয় দেখুন, এখানে সে কিন্তু হচ্ছে যে একবার আসছে একবার যাচ্ছে। তো এই রকম বিহেভিয়ারগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। যাই হোক, এটা নিয়েও আমি আসলে বিস্তারিত আলোচনা করব। এখানে কিছু অ্যানিমেশনস আছে। অ্যানিমেশনসের মধ্যে হচ্ছে জুম ইন আউটের একটা ব্যাপার আছে। ধরুন আমি এই অংশটাকে জুম করে এখানে নিয়ে আসতে চাই। তাহলে এখান থেকে আমি যদি এটাকে আমি জুম করে দেই, ঠিক আছে? এখানে দিলাম। দেখুন এটা জুম হয়ে গিয়েছে। এটাকে জুম আকারে চলে আসলো। ঠিক আছে? তো এই জিনিসগুলোও আসলে করা যায়। অনেক কিছুই করা যায় আসলে Camtasia দিয়ে। এখানে আসুন, যে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন, ভাইয়া বিভিন্ন জায়গায় জুমগুলো কিভাবে করেন? তাহলে আমি আগে এখানে ফুটেজটি কেটে নিয়েছি, তারপরে আমি এটাকে এড করেছি। এটাও আমি দেখাবো কিভাবে করতে হয়। এখান থেকে করা যায়। আপনারা যারা আগে Camtasia চালিয়ে আসছেন তারা হচ্ছে যে কার্সর ম্যাগনিফাই এই অপশনটা ইউজ করতে পারেন। এবং এখানে কার্সরের বিভিন্ন কিছু আছে। কার্সর ক্লিক করার সময় কিছু এফেক্ট আসবে কিনা এই জিনিসগুলো দেয়া আছে। এবং এখানে রাইট প্রেস করলে কি এফেক্ট দিবে, বা মাউসের ক্লিকের সাউন্ড থাকবে কিনা এই জিনিসগুলো দেয়া থাকে। তো অনেকে ক্লিকের সাউন্ডটা পছন্দ করে, অনেকে পছন্দ করেন না। এখন আসুন ভয়েস ন্যারেশন। দেখুন এখানে আমি যে কথা বলছি এই জিনিসটা কিন্তু এখানে উঠছে। তো আপনি চাইলে ভয়েস ওভারটা এখানেও বসিয়ে দিতে পারেন। তার মানে কি, এখানে যখন ডাবিং করে ব্যাপারগুলো, তখন কিন্তু অনেকে কি করে, ওই আগে থেকে রেকর্ড না করে জাস্ট স্ক্রিন রেকর্ডটা করার পরে ভয়েস দেয়। তো পরে ভয়েস যখন দেয় তখন কিন্তু এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং দিলে তখন কিন্তু এখানে সে একটা আপনার ন্যারেশনই। তারপরে আসুন অডিও এফেক্ট। অডিও এফেক্টের মধ্যে আপনি সাউন্ডটাকে সাউন্ডের যে আপনার ভলিউম আছে এটাকে বাড়াতে কমাতে পারবেন, নয়েজ রিডিউস করতে পারবেন, পিচ কন্ট্রোল করতে পারবেন, ফেড ইন আউট করতে পারবেন। ফেড ইন আউটটা কি, যে যখন আমরা কোনো সাউন্ড শুরু হয় তখন কম ভলিউম থাকে, তারপর মোটামুটি একটা নর্মাল ভলিউমে চলে আসে, আবার যখন ট্র্যাকটা শেষ হয়ে যায় তখন ভলিউমটা ডাউন হয়, তার মানে ফেড আউট হয়ে যায়। তো এই জিনিসগুলো এখানে দেয়া আছে। অনেক এখানে ক্লিপের স্পিড যদি বাড়াতে চান, দেখবেন যে অনেক সময় একটা নর্মাল স্পিডে না করে একটু ফাস্ট ফরওয়ার্ডে জিনিসটা যায়, বা আপনার ভিডিওটা যেতে পারে, তখন সেই ক্ষেত্রে এই যে ক্লিপ স্পিডটা ইউজ করা হয়ে থাকে। তারপর ভিজুয়াল ইফেক্টের মধ্যে অনেক ধরনের এফেক্ট আছে। তার মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট এফেক্ট হচ্ছে আপনার কি স্ট্রোক। কি স্ট্রোকটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে কোন কিটা প্রেস করছেন এই জিনিসটা আপনার অন স্ক্রিনে চলে আসবে। এই জিনিসটাই হচ্ছে আপনার কি স্ট্রোক। তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কালার রিমুভ করা। কালার রিমুভেরটা খুবই মজার একটা বিষয়। আমি যদি দেখাই আপনাকে, আমি হচ্ছে প্রথমে আমি জাস্ট একটা মিডিয়া নিয়ে নিচ্ছি। ধরুন এই যে ব্ল্যাক বা রেড কালারের এই জিনিসটা দিয়ে দিলাম। তো আমি যখন এটা অ্যাড করলাম পুরোটা ব্ল্যাক হয়ে আছে। তার মানে আমার অ্যানিমেশনটা হচ্ছে এরকম। আমি চাচ্ছি শুধুমাত্র লাল অংশটুকু রাখবো। তখন কি করব, আমরা ইফেক্টে চলে যাব, ভিজুয়াল ইফেক্টে গিয়ে আমরা কি করব, এটাকে অ্যাড করে দিব। যখন মিডিয়াতে এটা অ্যাড করলাম এবং এখান থেকে আমরা কোন কালারটা রিমুভ করতে যাই, আমি কালারটাকে রিমুভ করে দিলাম। তাহলে কি হলো, আমার শুধুমাত্র রেডটা থেকে গেল, বাকি যে ব্ল্যাক কালারটা ছিল এটি চলে গেল। তার মানে আমি যখন এটা প্লে করব, দেখুন এখানে কিন্তু আমার এটা চলে আসলো। তো এই যে এই ব্যাপারগুলো আসলে খুব ইন্টারেস্টিং। আপনারা যারা স্ক্রিন রেকর্ডিং করেন তারা এই জিনিসটাকে অনেক ইন্টারেক্টিভ করতে চাইলে আসলে Camtasia জিনিসগুলো চলে আসে। আর এখানে গেস্টার এফেক্টস আছে। গেস্টার এফেক্টটা হচ্ছে কাজ করে যারা কিনা মোবাইলে ভিডিও রেকর্ড করেন, মোবাইলের জন্য Camtasia পাওয়া যায়। তো মোবাইলে দেখবেন যে জুম ইন আউট করার প্রয়োজন পড়ে 2 ফিঙ্গার্স 3 ফিঙ্গার্স এফেক্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এই এফেক্টগুলো দিতে পারেন। তো এই ছিল আজকের মোটামুটি টিউটোরিয়াল। তারপরে যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে এখান থেকে শেয়ার করে আমরা এক্সপোর্ট দিয়ে দিতে পারবো। সবকিছু মিলে আসলে Camtasia দিয়ে ইজিলি কাজ করা যায়। তাহলে আমি যদি একটা প্রজেক্ট ফাইল, গত দিনের টিউটোরিয়ালটা আমি হচ্ছে যে Camtasia দিয়ে করেছিলাম, এডিটও করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে পুরা জিনিসটাকে এখানে নিয়ে চলে এসেছি এবং এরপরে এটার সাথে আমি কার্সর যে ম্যাগনিফাই আছে, ম্যাগনিফাইং ইউজ করেছি। তারপর আমার যে এই যে কি স্ট্রোকগুলো ছিল, কোন কি প্রেস করছি এই জিনিসগুলো অ্যাড করেছি। সাউন্ডটা আরেকটা জায়গা থেকে নিয়ে এসেছি। সাউন্ডটা নিয়ে অডিশনে কাজ করে, অ্যাডোবি অডিশনে। অ্যাডোবি অডিশন নিয়েও ইন ফিউচারে আসলে আপনাদের জন্য টিউটোরিয়াল বানানোর প্ল্যানিং আছে। তো ইনশাল্লাহ বানাতে পারবো আশা করছি। প্রথম এপিসোডটা কেমন লাগলো
কমেন্টে জানাতে ভুলবেন না। এই কোর্সটা আসলে আমি ৩টা থেকে ৪টা এপিসোডের মধ্যে শেষ করে ফেলবো। হাইয়েস্ট ৫টা এপিসোড যাবে। এরপরে আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিব। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটাতে এত মানে স্পেসিফিকলি কিছু জিনিস দেয়া আছে তো, এইজন্য আপনার আসলে খুব বেশি সময় লাগবে না এটা শেখার জন্য। আপনি জাস্ট একটু জিনিসগুলোকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসলেই আপনি শিখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ ওয়েল। আজকের মতো এস এম আরিফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।